আপনি কি কখনো ভেবেছেন সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও কেন আপনার বিয়ে হচ্ছে না? হয়তো আপনার অজানা কোনো কারণ আজও আপনাকে আটকে রেখেছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের এক বাস্তব গল্প, কিভাবে আল্লাহর রহমতে একটা বই আর কিছু দোয়া আমার জীবনের সব অন্ধকার দূর করে দিয়েছে। গল্পটা শেষ পর্যন্ত শুনুন। এটা হয়তো আপনার জীবনও বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার জীবনের এক অত্যন্ত ব্যক্তিগত এবং অলৌকিক অভিজ্ঞতা। গত কয়েক বছর ধরে আমার পরিবার এবং আত্মীয়স্বজন সবাই একটা বিষয় নিয়ে চিন্তিত ছিল, আমার বিয়ে। আমি আলহামদুলিল্লাহ দেখতে মোটামুটি সুন্দর, পরিবারও খুব সম্মানিত। তারপরও বারবার বিয়ে ঠিক হতে হতে ভেঙে যেত। কখনো পাত্রপক্ষ আগ্রহ দেখাত না, কখনো বা আমি নিজেই অদ্ভুত কারণে সেই প্রস্তাবে অনাগ্রহী হয়ে যেতাম। সমস্যাটা কোথায় বুঝতেই পারছিলাম না। পরিবারও একসময় বিরক্ত হয়ে উঠেছিল। ঠিক তখনই আল্লাহর রহমতে আমার এক দিনী বোন আমাকে একটা বই পড়তে পরামর্শ দিলেন। আমার বিয়ে হচ্ছে না কেন? বইটা অনলাইনে অর্ডার করে পড়া শুরু করলাম। পড়তে পড়তে এক জায়গায় গিয়ে আমি থমকে গেলাম। বইটিতে আশিক জিন নিয়ে বিস্তারিত আলোচনা ছিল। কি লক্ষণ, কি সমস্যা, সবকিছু যেন আমার জীবনের প্রতিচ্ছবি। আমি তখন বুঝলাম আমার বিয়ের পথে বাধা সৃষ্টি করছিল এই জিন, যারা পাত্রপক্ষ তাদের মনে অদ্ভুত অনাগ্রহ তৈরি করত আর আমাকেও ভালো ভালো প্রস্তাব থেকে দূরে সরিয়ে রাখত। আমি তখন বিষয়টা পরিবারকে জানাই। আমার বাবা পরিচিত এক বড় আলেম হাফেজ মাওলানার সাথে পরামর্শ করলেন। তিনি আমার জন্য রুকিয়াহ করেন। আলহামদুলিল্লাহ, রুকিয়ার পর সবকিছু বদলে গেল। আর কিছুদিনের মধ্যেই আল্লাহ তায়ালার অসীম মেহেরবানিতে আমার বিয়ের সুন্দর আয়োজন হয়ে গেল। আমি বুঝলাম রোগ না ধরলে চিকিৎসা সম্ভব না, আর সঠিক পরামর্শ সঠিক সময়ে পেলে জীবন সত্যিই বদলে যায়। আমি সেই আপুকে হাজারো বার দোয়া করি যিনি আমাকে বইটি পড়তে বলেছিলেন। আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দিন। বন্ধুরা, আপনাদের জীবনেও যদি কোনো অদৃশ্য বাধা থাকে, আল্লাহর উপর ভরসা রাখুন, প্রচেষ্টা চালিয়ে যান আর দোয়া করতে থাকুন। আল্লাহ কখনো কাউকে হতাশ করেন না। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে বলুন আলহামদুলিল্লাহ। আর ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, হয়তো তাদের কারো জন্যও এটি আলো হয়ে যাবে।